নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই একটি সহজ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের রেসিপি কুমড়োর ভাজা। এই কুমড়োর ভাজা কিন্তু নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমরা সাধারণত এইভাবে কুমড়ো ভাজা ঠাকুরের ভোগে বানিয়ে দিই। আজ জন্মাষ্টমী, তোমরা কিন্তু এইভাবে কুমড়ো ভাজা বানিয়ে ঠাকুরের ভোগে পরিবেশন করতে পারো। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কুমড়োগুলো কেটে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে 2 মিনিট মতো রেস্টে রেখে দিব। ততক্ষণে সকল বন্ধুদের বলছি, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা নিত্য প্রতিদিন আমার ভিডিও দেখো, তো তাদেরকে বলছি, ভিডিও দেখার পরে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। অপরদিকে উনানটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। কড়াইয়ের চারপাশ তেলগুলো ছড়িয়ে নিব। তেলটা গরম হলে সব কয়টা কুমড়ো দিয়ে দিব। কুমড়োগুলো দেওয়ার পর উনানের তাপ কিন্তু খুবই লো রাখতে হবে। কুমড়োগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। এবার 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিব। এক মিনিট পরে ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ কুমড়োগুলো এক সাইড পুরোটাই লাল হয়ে গেছে। তো আমি কিন্তু আরও একবার উল্টে পাল্টে ভেজে নেব। অপর সাইডটা উল্টে দিচ্ছি। কুমড়োগুলো আমার ভাজা হয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ 2 সাইড কিন্তু লাল হয়ে গেছে, আর কুমড়োগুলো পুরোটা সিদ্ধ হয়ে গেছে। তো একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর একটা কমেন্ট, একটা লাইক করো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে।